হুম আজ 26শে মে 2024 সাল, একেবারে কাক ভোরে, এখন জাস্ট 5টা বাজে। হ্যাঁ, একটা ড্রাগন ফুলের নৈসর্গিক দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য বাগানে উপস্থিত হয়েছি। চলুন বন্ধুরা, শুরু করা যাক। আমি সুকমল, অরি এগ্রো ফার্মে আপনাদের স্বাগত। বিগত 1.5 মাস ধরে প্রায় উষ্ণতা 40 থেকে 42 ডিগ্রি ছিল। ড্রাগন ফুলের জন্য যেটা খুব প্রয়োজন, আপেক্ষিক আর্দ্রতা, যেটা 70-এর উপর দরকার, যার কোনো অনুকূল পরিবেশ না থাকা সত্ত্বেও, হ্যাঁ, এবং এই পুরনো বাগানে আমার প্রায় 80% ডাল কেটে দেওয়ার পরেও এত ফুল, অর্থাৎ এত প্রতিকূল পরিবেশেও এত ফুল, হ্যাঁ, সেই দৃশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবার জন্য সকালবেলা বাগানে উপস্থিত হয়েছে। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে লোকাল রেড। হ্যাঁ, কত ফুল। পাশে আপনি দেখতে পাচ্ছেন যে তাইওয়ান রেড লাগানো আছে, কারণ এই লোকাল রেডের গাছগুলো আমি পরে তুলে দেবো, দিয়ে তাইওয়ান রেডের গাছগুলো শুধুমাত্র রাখবো। হ্যাঁ, তো চলুন এক এক করে আমরা দেখে নিই ভ্যারাইটি অনুযায়ী আমার ট্র্যালিস বাগানে কোন ভ্যারাইটিতে কেমন ফুল এসছে, সেটা এখন আমরা এক এক করে দেখব। চলুন। লক্ষ্য করুন, এটা হচ্ছে সেই লোকাল রেড। হ্যাঁ, এই লোকাল রেড এই পিলারটা আমি রেখে দেবো স্যাম্পল অনুসারে। তো এর পাশেই দেখুন, এটা হচ্ছে তাইওয়ান পিঙ্ক। হ্যাঁ, না দেখলে বিশ্বাসই হবে না যে এই প্রতিকূল আবহাওয়ার সত্ত্বেও যে এত ফুল ফুটতে পারে গাছে। দেখুন, ভালো করে লক্ষ্য করুন, কত ফুল। এটা জামু রেডের ফুল, নতুন গাছ। এটা হচ্ছে মালয়েশিয়ান পিঙ্ক। এটা হোয়াইটে এখন কোনো ফুল আসেনি ঠিকঠাক। এটা দেখতে পাচ্ছেন, এটাও সেই লোকাল মোরক্কান রেড যাকে বলা হচ্ছে, ঠিক আছে। এটা সে হচ্ছে রেড ভেলভেটের গাছ, বাংলাদেশের সে বিখ্যাত রেড ভেলভেট। এখানে যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পিঙ্ক রোজ। হ্যাঁ, এরপরে আমি আমার ট্র্যালিস ফার্মে যাব। হ্যাঁ, ট্র্যালিস সিস্টেমে যেখানে ট্রায়াল ফার্ম করেছি, সেখানে গিয়ে ভ্যারাইটি অনুযায়ী কীরকম ফুল এসছে দেখবো, আর তার সঙ্গে সঙ্গে 2 বা 3 সপ্তাহ আগে যে ফুলগুলো হয়েছে তার ফলগুলো কত সাইজে সেটা আমরা লক্ষ্য করব। আমি আমার ট্রায়াল ফার্মের দিকে আসছি। হ্যাঁ, যেখানে ট্র্যালিস সিস্টেমে ড্রাগন গাছ লাগানো হয়েছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই বেডটাতে শ্রীলঙ্কান রেড লাগানো আছে, ফলে এটা এখনও পরিণত হয়নি ফুল আসার মতো। এরপরে এই যে সেকেন্ড বেড লক্ষ্য করুন, এটা হচ্ছে এই যে কুড়ি দেখতে পাচ্ছেন এবং ফুল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইন্দোনেশিয়ান রয়্যাল রেড, তারপর রয়্যাল রেড। আর এটা সেই বিতর্কিত জাত যেটাকে কেরালায় আমেরিকান বিউটি বলছে। হ্যাঁ, আমি হচ্ছে টেক্সাসের কিমস ড্রাগন ফ্রুট ফার্ম, যে তাদের সঙ্গেও যোগাযোগ করেছিলাম, তারা বলছে আমেরিকান বিউটি অ্যাকচুয়ালি 2 ধরনের হয়। দেখুন কত বড় ফুল এবং হচ্ছে কত পোলেন এই ফুলগুলোতে। ওকে, দেখুন, এটা হচ্ছে ইসরায়েলিওলোর ফুল ফুটেছে। দেখুন, লক্ষ্য করুন, গতকাল একটা ফুটেছিল, এই যে আজকে একটা ফুটেছে। এদিকে আরও লক্ষ্য করুন, এগুলো সেই আমেরিকান বিউটির সেকেন্ড জাত যেটাকে বলা হচ্ছে। এটা হচ্ছে মোরক্কান রেড, অরিজিনাল মোরক্কান রেড। হ্যাঁ, কিছুদিন আগে একটা আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম আমি ফুলের পলিনেশনের। দেখুন ফলের সাইজ লক্ষ্য করুন, 3 সপ্তাহ সবে হলো, ফলের সাইজ লক্ষ্য করুন। এটা হচ্ছে অরিজিনাল মোরক্কান রেড। এখনই প্রায় 350 গ্রাম বা 400 গ্রামের কাছাকাছি হয়েছে। হ্যাঁ, এখনও পাকার কোনো সম্ভাবনাই হয়নি, সৃষ্টি হয়নি। লক্ষ্য করুন, অনেক দিন আরও সময় লাগবে। দেখুন মোরক্কান রেডও কত ফুল, অরিজিনাল মোরক্কান রেডও কত ফুল, লক্ষ্য করুন। হ্যাঁ, গত 2 দিনে 150-র উপর ফুল ফুটেছিল, আর আজকে প্রায় 350 ফুল ফুটেছে। এবং আগামী কয়েকদিনের মধ্যে লক্ষ্য করুন, আরও এই ফোটা ফুল ছাড়াও আরও ছোটো ছোটো কুড়ি আছে, এরকম অসংখ্য ছোটো ছোটো ফুল আছে, যেগুলো আরও 1-2 দিনের মধ্যে ফুটবে। হ্যাঁ, এটা সেই হচ্ছে ক্রসব্রিড ভ্যারাইটি, সেই বিখ্যাত রানা ড্রাগন ফার্মের ক্রসব্রিড ভ্যারাইটি। এই ক্রসব্রিড ভ্যারাইটির একটা ফুল কয়েকদিন আগে ফুটেছিল, 2-2.5 সপ্তাহ হলো। লক্ষ্য করুন, এই যে ফলটা শুধু দেখুন, অন্ততপক্ষে এখনই 550 গ্রাম হয়ে গেছে।
সুতরাং আরও এটা 1 সপ্তাহ লাগবে পাকতে। হ্যাঁ, এটা সেই মালয়েশিয়ান রেড। হ্যাঁ, এই মালয়েশিয়ান রেডের মধ্যে একটা দেখুন কলম্বিয়ান ইয়েলোর ফল ধরেছে। হ্যাঁ, মাত্র 6 মাসের মধ্যে এই গাছে ফল এসছে। দেখুন কত ফুল ফুটেছে এবং কত ফুল 1-2 দিনের মধ্যে আবার ফুটবে। মানে প্রায় 400 ফুল ফুটেছে এই বিগত 3 দিনের মধ্যে। হ্যাঁ, এগুলো হচ্ছে সেই LD5 গ্রাফটিং করা হয়েছে মাল্টিপল করার জন্য। যে লক্ষ্য করুন মালয়েশিয়ান রেডের কত ফুল। এটা হচ্ছে সেই এর ডেকান এক্সোটিক সেই বিখ্যাত জাত সি ভ্যারাইটি। হ্যাঁ, এত প্রতিকূল আবহাওয়া তার সত্ত্বেও ফলের সাইজ লক্ষ্য করুন। দেখুন এই ফলের সাইজ এখনই প্রায় 350 গ্রামের আশপাশে হবে। লক্ষ্য করুন এই যে ভেতরে অনেক ফুল, অসংখ্য ফুল, এবং আরও প্রায় 300 থেকে 400 ফুল ফুটবে আগামী কয়েকদিনের মধ্যে। দেখুন লক্ষ্য করুন কত কুড়ি। হ্যাঁ, তো বিভিন্নজন ভিডিও দেখাচ্ছে শুধু কুড়ি, কিন্তু ফুল ফোটা অবস্থায় এখনও এত ফুল, এত ছোট একটা বাগানে ট্রায়াল ফার্মে এত ফুল, হ্যাঁ, কেউ কিন্তু দেখাতে পারেনি। দেখুন এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সেই বিখ্যাত তাইওয়ান পিঙ্ক। হ্যাঁ, এই কমাসের মধ্যে দেখুন একদম ট্রেলিস থেকে দুপাশে ঝুলে গেছে গাছ এবং অসংখ্য কুশি বেরিয়েছে। আর এটা হচ্ছে সেই বিখ্যাত জাম্বো রেড কমার্শিয়াল ভ্যারাইটি। দেখুন কিছু ফুল কয়েকদিন আগে ফুটেছিল, পরশু দিন বা তার আগের দিন। আর আজকে দেখুন এই ফুল ফুটেছে কত। চলুন এবার এই পাশটায় আসি। এই যে লক্ষ্য করুন দেখুন কত কুড়ি এবং কত ফুল অলরেডি ফুটে আছে, কত ফুল 1-2 দিন আগে ফুটেছে। লক্ষ্য করুন মানে আজকে প্রায় 350 ফুল ফুটেছে। একটা ফুল কিছুদিন আগে ফুটেছিল, তার ফলের সাইজটা দেখুন কত বড় ফল। হ্যাঁ, প্রায় এখনই 500 গ্রামের আশপাশে হবে। এটা হচ্ছে সেই মালয়েশিয়ান পিঙ্ক। দেখুন কত ফুল এসছে, ফুল ফুটেছে, এবং আগামী 1-2 দিনের মধ্যে কত ফুল ফুটবে। হ্যাঁ, এটা হচ্ছে সেই পিঙ্ক রোজ, বাংলাদেশ থেকে আনা পিঙ্ক রোজ। লক্ষ্য করুন এই পাশটায় সবই সূর্য উঠলো, সূর্যের আলোতে বাগান মোটামুটি আলোকিত হয়েছে। এবার দেখুন কত ফুল ফুটেছে বিগত 1-2 দিনে, আজকে কত ফুল ফুটলো এবং আগামী দিন কত ফুল ফুটবে দেখুন এই যে। হ্যাঁ, তাহলে কারণটা বুঝতেই পারছেন যে এত প্রতিকূল ওয়েদারেও এত ফুল সম্ভব কী করে। এটা মূলত এই যে উপরে যে গ্রিন নেট শেড দেওয়া আছে, হ্যাঁ, এবং তার সঙ্গে ড্রাগন গাছে যেটা খুব গুরুত্বপূর্ণ হিউমিডিটি বা আপেক্ষিক আর্দ্রতা, হ্যাঁ, যার মান অন্তত পক্ষে 70-এর উপর হওয়া দরকার। তো আপনি যদি এই গ্রিন শেড নেট দেওয়ার পর 2 দিন পর পর ঠিক সন্ধ্যের আগে অর্থাৎ 5টার পর যদি আপনি স্প্রে করেন গাছে, হ্যাঁ, তাহলে দেখবেন যে এত প্রতিকূল পরিবেশের সত্ত্বেও, হ্যাঁ, এগুলো হচ্ছে হিমসাগরাম, এত প্রতিকূল পরিবেশের সত্ত্বেও হ্যাঁ এত ফুল ফোটানো সম্ভব। ঠিক আছে বন্ধুরা, আপনারা অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে আমার সঙ্গে আছেন। হ্যাঁ, তো অনেক দর্শকই প্রচুর ভিডিও দেখছেন আমার, কিন্তু সাবস্ক্রাইবটা ঠিকঠাক করছেন না। তো অনুরোধ রইল, হ্যাঁ, আমার চ্যানেলকে সাপোর্ট করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য। ওকে, ধন্যবাদ।